নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ বিনম্র প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা পাঠ। আমি প্রণাম জানাচ্ছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজের শ্রীচরণে। আমরা আগের দিন পড়ছিলাম, শেষ করেছিলাম যেখানে যে মা বলিয়াছেন সে কখনো ওই রূপ হইতে পারে না, আর কখনো ওই রূপ কথা বলিলে তোদের মুখ দেখিতে পারিব না। ঠাকুরের কাছে এসে বলছেন যে নরেন্দ্র নাস্তিক হয়ে গেছে। এই সমস্ত কথা শুনে ঠাকুর বলছেন ক্রুদ্ধ হয়ে গেছেন। এরপরে বলছি, নরেন্দ্র অন্নসংস্থানের জন্য কর্মের অনুসন্ধানে ঘুরিতে লাগিলেন। একদিন অবসন্ন দেহে এবং ততোধিক অবসন্ন মনে গৃহে ফিরিতেছেন আর ভাবিতেছেন শিবের সংসারে এই অশিবের তাণ্ডব লীলা কেন, ঈশ্বরের ন্যায়ের রাজ্যে এত অন্যায় কেন। কিন্তু উপবাস ক্লিষ্ট দেহ আর এক পদ অগ্রগমনে অক্ষম হওয়ায় তিনি পার্শ্বস্থ বাটির রোয়াকের উপর চেতনাহীন জ্বরের ন্যায় পড়িয়া রহিলেন। বাহিরের জ্ঞান কতক্ষণ ছিল না তিনি জানেন না, কিন্তু অন্তরে যেন দৈব শক্তি প্রভাবে আবরণের পর আবরণ অপসৃত হওয়ায় একে একে তাহার সমস্ত সমস্যা মিটিয়া গেল। ওইভাবে রাত্রি অবসান হইয়া যখন প্রভাত আগত প্রায়, তখন নিদ্রোত্থিত নরেন্দ্র বাহিরের জগতে অন্তরের সেই প্রশান্তির কোনো প্রতিচ্ছবি দেখিতে না পাইলেও অমিত বল ও অদম্য বিশ্বাস লইয়া গৃহে ফিরিলেন এবং পুনর্বার অর্থচেষ্টায় মহানগরীর রাজপথে নামিলেন। এইরূপে জননী প্রভৃতির প্রতি কর্তব্য পালনে দৃঢ় প্রতিজ্ঞ নরেন্দ্রনাথ কিয়ৎকাল বিদ্যাসাগর মহাশয়ের বাগবাজারের বিদ্যালয়ে শিক্ষকতায় বহুবাজারের বিদ্যালয়ে শিক্ষকতায় নিযুক্ত থাকিলেন। অনন্তর কিছুকাল অ্যাটর্নির কার্য শিক্ষার চেষ্টায় ঘুরিয়া অর্থাভাবে উহা ছাড়িতে বাধ্য হইলেন। এই সময়ে কয়েকখানি পুস্তক অনুবাদের দ্বারা এবং অন্যান্য বিবিধ উপায়ে পরিবারের গ্রাসচ্ছদনের চেষ্টাও তিনি ব্যাপৃত ছিলেন। এদিকে ঠাকুর বিভিন্ন কথায় নরেন্দ্রর প্রতি অটুট বিশ্বাস মাত্র জানাইয়াই ক্ষান্ত রহিলেন না, পরন্তু সংসারের কার্যে বিব্রত থাকায় নরেন্দ্র দীর্ঘকাল দক্ষিণেশ্বরে আসিতে পারিতেছেন না দেখিয়া কলিকাতার ভক্তদিগকে অনুরোধ করিতে লাগিলেন তাহারা যেন তাহাকে দক্ষিণেশ্বরে লইয়া আসেন। তবু নরেন্দ্রর যাওয়া হইল না। অধিকন্তু 10 জনের কথা শুনিয়া যখন ভক্তগণ সত্যই নরেন্দ্রর মানসিক অবস্থা পরীক্ষার্থ তৎসকাশে আসিতে লাগিলেন এবং কথাচ্ছলে আপন আপন সন্দেহ প্রকাশ করিয়া ফেলিতে লাগিলেন, তখন নরেন্দ্র ভাবিলেন অবশেষে কি শ্রীরামকৃষ্ণ আমার প্রতি সন্দেহযুক্ত হইলেন। কাজেই দারুণ অভিমানে স্থির করিলেন আর দক্ষিণেশ্বরে যাইবেন না। কিন্তু মনে মনে ইহাও বুঝিলেন যে তিনি সাধারণ মানবের ন্যায় সংসার ধর্ম পালনের জন্য পৃথিবীতে আসেন নাই। সুতরাং সর্ববিষয়ে ভাবিয়া স্থির করিলেন যে সংসার ত্যাগী শ্রেয়। এমন সময় একদিন কলিকাতায় এক ভক্ত গৃহে শ্রীরামকৃষ্ণের শুভ পদার্পণের সংবাদ পাইয়া নরেন্দ্রনাথ শ্রীগুরুর শেষ দর্শনের জন্য সেখানে উপস্থিত হইলেন। ঠাকুর অমনি ধরিয়া বসিলেন তাহার সঙ্গে দক্ষিণেশ্বর যাইতে হইবে। নরেন্দ্র অনেক আপত্তি জানাইলেন, কিন্তু কিছুই কার্যকর হইল না। দক্ষিণেশ্বরে যাইতেই হইল। তথায় উপস্থিত হইয়া ভাবাবেগে বিভোর ঠাকুর নরেন্দ্রকে আলিঙ্গনপূর্বক শাস্ত্র নেত্রে গাহিতে লাগিলেন, কথা কহিতে ডরাই, না কহিতে ডরাই, আমার মনে সন্দেহ হয়, বুঝি তোমায় হারাই, হারাই। সে প্রেমের উচ্ছ্বাসে নরেন্দ্র হৃদয়ের বাঁধ ভাঙিয়া 2 নয়নে অশ্রু উথলিয়া উঠিল। তাহাদের এই প্রকার আচরণে বিস্মিত পার্শ্বস্থ সকলেই
অনুসন্ধিৎসা জাগিলেও ঠাকুর কোনো কারণ নির্দেশ না করিয়া শুধু বললেন, আমাদেরও একটা হয়ে গেল। সে রাত্রে সকলে চলিয়া গেলে তিনি নরেন্দ্রকে একান্তে বললেন, জানি আমি তুমি মার কাজের জন্য এসেছ, সংসারে কখনোই থাকিতে পারিবে না, কিন্তু আমি যতদিন আছি ততদিন আমার জন্য থাকো। পরদিন শান্ত হৃদয়ে নরেন্দ্র গৃহে ফিরিলেন, কিন্তু পরিবারের দুরবস্থা পূর্বেরই ন্যায় চলিতে লাগিল। অগত্যা একদিন তিনি স্থির করিলেন যে ঠাকুরকে প্রতিবিধানের জন্য ধরিতে হইবে। অতএব দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া কাতর কণ্ঠে প্রার্থনা করিলেন, আপনি মা কালীকে বলে কয়ে আমাদের সাংসারিক দুঃখ নিবারণের একটা উপায় করে দিন। ঠাকুর বলিলেন, ওরে আমি কোনোদিন মার কাছে কিছু চাই নাই, তবু তোদের যাতে একটু সুবিধা হয় তার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তুই তো মাকে মানিস না, তাই মা তোর কথায় কান দেন না। ব্রাহ্ম সমাজের চিন্তাধারায় প্রভাবান্বিত নরেন্দ্র তখনও প্রতিমা পূজায় আস্থাহীন, কিন্তু ঠাকুরের প্রতি তাহার সম্পূর্ণ বিশ্বাস। তিনি জানেন ঠাকুরের ইচ্ছাতে তাহার মনোবাঞ্ছা পূর্ণ হইতে পারে। সুতরাং ওই কথায় নিরস্ত না হইয়া বারংবার অনুরোধ করিতে লাগিলেন। অবশেষে ঠাকুর বলিলেন, যা মাকে প্রণাম করে প্রার্থনা কর, হয়ে যাবে। নরেন্দ্র কালী মন্দিরে চলিলেন। সন্ধ্যার সুমধুর আরাত্রিক ধ্বনি তখন মানব মনের সমস্ত গ্লানি দূরে সরাইয়া এক প্রশান্ত পরিবেশের সৃষ্টি করিয়াছে, আর মায়ের নয়নে রহিয়াছে অপূর্ব করুণার দৃষ্টি এবং অষ্টদ্বয়ে মৃদুবন্ধ প্রাণবিমোহক হাস্যরেখা। জীবন্ত দেবী লোককল্যাণে বরাভয় করা হইয়া মানবকে আশ্বাস দিতেছেন, যেন পূর্ব হইতেই শরণাগতের সমস্ত বাসনা পূর্ণ করিয়া রাখিয়াছেন। নরেন্দ্র প্রণামান্তে ভাবগদগদ চিত্তে প্রার্থনা করিলেন, মা বিবেক বৈরাগ্য জ্ঞান ভক্তি দাও। নিষ্প্রিয় হৃদয়ে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণ সমীপে ফিরিয়া আসিলে শ্রীগুরু প্রশ্ন করিলেন, কিরে মাকে বলেছিস তো? অমনি দিব্যভাবে আত্মবিস্মৃত নরেন্দ্রর চিত্তদর্পণে সংসারের করাল মূর্তি ফুটিয়া উঠিল। তিনি বলিলেন, না মশাই, সে কথা বলতে ভুলে গেছি। ঠাকুর তাহাকে পুনর্বার যাইতে আদেশ করিলেন, কিন্তু বৈরাগ্যের পুঞ্জীভূত মূর্তি নরেন্দ্রনাথ মাতৃচরণে উপস্থিত হইয়া আবার সংসার ভুলিলেন। তৃতীয়বারেও তাহাই ঘটিল। শেষে বিফল মনোরথ হইয়া ঠাকুরকেই ধরিয়া বলিলেন, মশাই, আপনাকেই এটা করে দিতে হবে। অগত্যা ঠাকুর বলিলেন, যা, মার ইচ্ছায় আর তোদের মোটা ভাত কাপড়ের কোনো অভাব হবে না। নরেন্দ্রর পুরুষোচিত মতিগতি ও তেজস্বিতা দর্শনে ঠাকুর বিশেষ আনন্দিত হইতেন। তিনি একদিন বলিয়াছিলেন, এর ভিতরে যেটা রয়েছে, অর্থাৎ নিজের শরীর দেখিয়ে এর ভিতরে যেটা রয়েছে সেটা শক্তি, ওর অর্থাৎ নরেন্দ্রর ভেতরে যেটা আছে সেটা পুরুষ, ও আমার শ্বশুর ঘর। তিনি জানিতেন নরেন্দ্র যেন খাপ খোলা তলোয়ার, তাহার মধ্যে যে জ্ঞানাগ্নি প্রজ্বলিত রহিয়াছে তাহার তেজে জাগতিক আবর্জনা মুহূর্তে ভস্মসাৎ হইয়া যায়। তাই সকাম ব্যবসায়ী ভক্তের আনিত যে সকল দ্রব্যাদি তিনি অপরকে আহার করিতে দিতেন না, তাহা দ্বিধাহীন চিত্তে নরেন্দ্রর মুখে তুলিয়া ধরিতেন। নরেন্দ্রের কেহ প্রশংসা করিলে বলিতেন, তা হবে না কেন গো, ওর জন্যই তো এবার এখানকার আশা, অর্থাৎ নিজের শরীর দেখিয়ে বলতেন এখানকার আশা। আরও বলিতেন, ও অখণ্ডের ঘর, সপ্তর্ষির একজন, নরনারায়ণ ঋষির নর, ও নিত্যসিদ্ধের থাক, ও যেদিন নিজেকে জানতে পারবে সেদিন আর দেহ রাখবে না। ও হচ্ছে আগুন, ওর স্পর্শে পাপ তাপ সব পুড়ে খাক হয়ে যায়। ও যদি শোর গরুও খায় কোনো দোষ হবে না। এত উচ্চ ধারণা পোষণ করিলেও কিন্তু নরেন্দ্রর ভুলভ্রান্তি সংশোধনে ঠাকুর সর্বদা তৎপর ছিলেন। নরেন্দ্র একদিন অন্ধবিশ্বাসের কথা তুলিলে ঠাকুর বলিয়া উঠিলেন, বিশ্বাসের আবার অন্ধ কিরে? বিশ্বাস মাত্রই তো অন্ধ। বিশ্বাসের কি আবার চোখ আছে নাকি? হয় বলো শুধু বিশ্বাস,
না হয় বলো জ্ঞান, তা না হয় আবার অন্ধবিশ্বাস, চোখওয়ালা বিশ্বাস। একই রকম। নরেন্দ্র নিরাকারবাদী হইলেও অদ্বৈত মতে তাহার আস্থা ছিল না। তাই ঠাকুরের মুখে সবই ব্রহ্ম এই কথা শুনিয়া বলিয়াছিলেন, হ্যাঁ, তাও কি কখনো হয়? তাহলে ঘটিটাও ব্রহ্ম, বাটিটাও ব্রহ্ম। এইরূপ বিরুদ্ধ সমালোচনাও বিচলিত না হইয়া অন্তর্দৃষ্টি সম্পন্ন ঠাকুর যোগ্য শিষ্যকে অদ্বৈত মার্গেই পরিচালিত করিতেন। সাধারণ ভক্তদিগকে তিনি ভক্তিশাস্ত্রের চর্চায় নিরত রাখিতেন, কিন্তু নরেন্দ্রর অনিচ্ছা জানিয়াও অষ্টবক্র সংহিতাদি অদ্বৈতমূলক গ্রন্থপাঠের নির্দেশ দিতেন। আবার নরেন্দ্র পাছে শুষ্ক জ্ঞানী হইয়া পড়েন, এই ভয়ে প্রায়ই ভক্তপ্রবর গিরিশবাবু কিংবা শ্রীযুক্তা গোপালের মায়ের সহিত তাহার তর্ক বাধাইয়া দিয়া আনন্দ উপভোগ করিতেন। নরেন্দ্রর প্রতি শ্রীরামকৃষ্ণের আকর্ষণের এক প্রধান কারণ ছিল এই যে নরেন্দ্র ঠাকুরের ভাব অপরের তুলনায় অতি সহজে হৃদয়ঙ্গম করিতে পারিতেন। 1884 খ্রিস্টাব্দের কোনো এক দিবসে ঠাকুর বৈষ্ণব মতের সারমর্ম সকলকে বুঝাইতে যাইয়া বললেন, 3টি বিষয় পালন করিতে নিরন্তর যত্নবান থাকিতে ওই মতে উপদেশ করে, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন। যেই নাম সেই ঈশ্বর, নাম নামে অভেদ জানিয়া সর্বদা অনুরাগের সহিত নাম করিবে। ভক্ত ও ভগবান, কৃষ্ণ ও বৈষ্ণব অভেদ জানিয়া সর্বদা সাধু ভক্তদিগকে শ্রদ্ধা, পূজা ও বন্দনা করিবে এবং কৃষ্ণেরই জগৎ সংসার এ কথা হৃদয়ে ধারণা করিয়া সর্বজীবে দয়া। এই পর্যন্ত বলিয়াই তিনি সমাধিস্থ হইয়া পড়িলেন। সমাধিভঙ্গে বলিতে লাগিলেন, জীবে দয়া, জীবে দয়া, দুঃশালা, কীটাণু কীট তুই, জীবকে দয়া করবি? দয়া করবার তুই কে? না না, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা। কথার পরে বাহিরে আসিয়া নরেন্দ্র বলিলেন, কি অদ্ভুত আলোকই আজ ঠাকুরের কথায় দেখিতে পাইলাম। ঠাকুর আজ ভাবাবেশে যাহা বলিলেন তাহাতে বুঝা গেল বনের বেদান্তকে ঘরে আনা যায়, সংসারের সকল কাজে উহাকে অবলম্বন করিতে পারা যায়। যাহা হোক, ভগবান যদি দিন দেন তো আজই যাহা শুনিলাম এই অদ্ভুত সত্য সংসারের সর্বত্র প্রচার করিব। পণ্ডিত মূর্খ, ধনী দরিদ্র, ব্রাহ্মণ চণ্ডাল সকলকে শুনাইয়া মোহিত করিব। বস্তুত নরনারায়ণের সেবক ভাবী বিবেকানন্দ তখন হইতে রূপ গ্রহণ করিতেছিলেন। ক্রমে দক্ষিণেশ্বরে সুমধুর দিনগুলি ফুরাইয়া গেল। ঠাকুর গলরোগে আক্রান্ত হইয়া প্রথমে শ্যামপুকুরে এবং পরে কাশীপুরে আসিলেন। শ্যামপুকুরে নরেন্দ্র সর্বদা যাতায়াত ও তত্ত্বাবধান করিতেন। অনন্তর কাশীপুরে শ্রীরামকৃষ্ণের আগমনের পর সেবা শুশ্রূষা পরিচালনের জন্য সেইখানে রহিয়া গেলেন। কাশীপুরের উদ্যানবাটিটি শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে গুরু সেবা, ভগবত আরাধনা, তপস্যা, ভাব সংশুদ্ধি ও সংঘ সৃষ্টির বিভিন্ন প্রচেষ্টার নিদর্শন ও আকর রূপে চিরস্মরণীয়। বহু ভক্ত ঠাকুরকে অবতার রূপে স্বীকার করিলেও এক মহাভ্রমে পতিত হইয়াছিলেন। তাহারা ভাবিতেন ঠাকুরের রোগ একটা লীলা মাত্র, উহাতে সত্য সত্যই তাহার দৈহিক যন্ত্রণা হয় এইরূপ মনে করার কারণ নাই। কিন্তু নরেন্দ্র পরিচালিত যুবকবৃন্দ ওই সকল বাদ বিতর্কে যোগ না দিয়া প্রত্যক্ষদৃষ্ট কষ্টকে সত্য বলিয়া স্বীকারপূর্বক নির্বিচারে শ্রীগুরুর সেবায় আত্মনিয়োগ করিলেন। অথচ নরেন্দ্রর মনে দেব মানব শ্রীরামকৃষ্ণের লীলায় এইরূপ এক অনুপম বিশ্বাস ছিল, যাহাকে কেবল মানুষ বা দেবতার মাপকাঠিতে পরীক্ষা করা চলে না। একদা অনেকের মনে সন্দেহ জাগিয়াছিল, হয়তোবা অসাবধানতাবশত সেবকদের দেহেও শ্রীরামকৃষ্ণের রোগ সংক্রমিত হইবে। অমনি বিশ্বাসের প্রতিমূর্তি জ্বলন্ত পাবক সদৃশ নরেন্দ্রনাথ ঠাকুরের নিষ্টিবন মিশ্রিত পথ্যের পাত্রটি হস্তে লইয়া অম্লান বদনে অবশিষ্ট পথ্য পান করিলেন। সন্দেহ চিরতরে নিস্তব্ধ হইয়া গেল।
কাশীপুরে অবস্থানকালে গুরুভাতৃগণ নরেন্দ্রর প্রেরণায় শাস্ত্রপাঠ ও সাধনা দিতে বিশেষ মনোনিবেশ করিলেন। তাহাদের অবসরকাল কঠিন তত্ত্বালোচনায় মুখরিত হইয়া উঠিত। আবার গভীর নিশীথের অন্ধকারে ধ্যান নিরত যুবকদের সম্মুখে প্রজ্বলিত ধূনির আলোকে উদ্ভাসিত হইত। নরেন্দ্র ওই সময়ে কখনো কখনো দক্ষিণেশ্বরে ধ্যানাদির জন্য যাইতেন। একদা তিনি বুদ্ধের ভাবে এতই প্রভাবিত হইয়া পড়েন যে তারক ও কালীকে সঙ্গে লইয়া বুদ্ধগয়ায় গমনপূর্বক তথায় 3 রাত্রি কাটাইয়া আসেন। কাশীপুরে সাধনায় মগ্ন নরেন্দ্রর মন শ্রীরামকৃষ্ণের কৃপায় বহু অনুভূতি লাভে সমর্থ হয়। তিনি ধ্যানকালে ললাট মধ্যে এক ত্রিকোণাকার জ্যোতি দর্শন করিতেন। ঠাকুর উহাকে ব্রহ্মযোনি বলিয়া নির্দেশ করেন। অনেক সময় নরেন্দ্র দেখিতেন ধূনির পার্শ্বে নানা দেবদেবীর সমাগম হইয়াছে। এই সাধনার ফলে একসময় তাহার অনুভূতি জাগিল যে তাহার মধ্যে এইরূপ আধ্যাত্মিক শক্তি সঞ্চিত হইয়াছে যাহা অপরে সংক্রামিত করা চলে। সুতরাং পরীক্ষার ছলে শিবরাত্রির গভীর নিশীথে ধ্যানকালে অবেদানন্দকে স্বীয় অঙ্গ স্পর্শ করিয়া থাকিতে বলিলেন। ঐরূপ করিলে অভেদানন্দের বোধ হইল যেন একটা বৈদ্যুতিক শক্তি তাহার মধ্যে প্রবেশ করিতেছে। তদবধি ভক্ত অবেদানন্দ ঘোর বৈদান্তিকে পরিণত হইলেন। পরন্তু শ্রীরামকৃষ্ণ ইহা শুনিয়া নরেন্দ্রকে সাবধান করিয়া দিলেন, তিনি যাহাতে ভবিষ্যতে এইভাবে শক্তির অপপ্রয়োগ না করেন কিংবা অপরের মধ্যে বলপূর্বক বিজাতীয় ভাব সঞ্চার না করেন। এই কালে নরেন্দ্রর মনে নির্বিকল্প সমাধির আশঙ্কা বড়ই তীব্র হইয়া উঠিল। একদিন অন্তরের বাসনা গোপন রাখিতে না পারিয়া শ্রীরামকৃষ্ণ সমীপে উহা নিবেদন করিলেন। ঠাকুর আশ্বাস দিলেন যে তাহার দেহ নিরাময় হইলে ঐরূপ ব্যবস্থা হইবে। কিন্তু নরেন্দ্রর সমস্ত তখন বিলম্ব অবস্থা। অগত্যা ঠাকুর বলিলেন, তুই কি চাস? নরেন্দ্র জানাইলেন, আমার ইচ্ছা হয় সুখদেবের মতো একেবারে 5-6 দিন সমাধিতে ডুবে থাকি, তারপর শুধু দেহ রক্ষার জন্য খানিকটা নিচে নেমে এসে আবার সমাধিতে চলে যাই। ঠাকুর অমনি গম্ভীর কণ্ঠে ধিক্কার দিয়া বলিলেন, ছি ছি, তুই এত বড় আধার, তোর মুখে এই কথা? আমি ভেবেছিলুম কোথায় তুই একটা বিশাল বটবৃক্ষের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে, তা না হয়ে কিনা তুই শুধু নিজের মুক্তি চাস। ঐরূপ তিরস্কারে নরেন্দ্রর নয়নে অজস্র অশ্রু ঝরিতে লাগিল। তিনি বুঝিলেন ঠাকুরের হৃদয় কত মহান, কিন্তু তাহার আকাঙ্ক্ষা অসম্পূর্ণ রহিল না। কিছুদিনের মধ্যেই তিনি একদা সন্ধ্যার পরে নির্বিকল্প ভূমিতে আরূঢ় হইলেন, শরীর স্থির নিস্পন্দ। গোপাল দাদা এই জড়বৎ অবস্থা লক্ষ্য করিয়া ব্যস্ত সমস্তভাবে ঠাকুরের নিকট যাইয়া সংবাদ দিলেন, নরেন্দ্র মরিয়া গিয়াছে। চারিদিকে বেশ একটা চাঞ্চল্যের সৃষ্টি হইল, কিন্তু তত্ত্ববেত্তা ঠাকুর বলিলেন, বেশ হয়েছে, থাক খানিকক্ষণ ওই রকম হয়ে, ওরই জন্যে যে আমায় জ্বালাতন করে তুলেছিল। রাত্রি 1 প্রহর পরে নরেন্দ্র সহজাবস্থা প্রাপ্ত হইয়া ঠাকুরের নিকট আসিলে তিনি বলিলেন, কেমন, মা তো আজ তোকে সব দেখিয়ে দিলে, চাবি কিন্তু আমার হাতে রইল। এখন তোকে কাজ করতে হবে, যখন আমার কাজ শেষ হবে তখন আবার চাবি খুলব। এই সময়ে নরেন্দ্রনাথের ধ্যান এতই পরিপক্কতা লাভ করিয়াছিল যে একদিন গিরিশবাবু তাহার সহিত এক বৃক্ষমূলে ধ্যানে বসিয়া দেখিলেন যে মশকের উপদ্রবে তিনি যদিও চিত্ত সমাধানে অসমর্থ হইতেছেন, তথাপি নরেন্দ্র শান্তভাবে বসিয়া আছেন। নরেন্দ্রর দেহ মশকে আচ্ছাদিত বলিলেও চলে, অপিচ গিরিশচন্দ্রের আহ্বানেও তাহার কোনো সাড়া নাই। শ্রীরামকৃষ্ণের তিরোধানের কাল সমাগত প্রায়, তাহার দৈনিক যন্ত্রণা নিবারণের কোনো উপায় দেখা যাইতেছে না, অথচ নিজের সাধনাও অগ্রসর হইতেছে না। এইসব ভাবিয়া নরেন্দ্রনাথ হতাশভাবে উন্মাদ প্রায় ইতস্তত ছোটাছুটি করিতে লাগিলেন। এমনকি একদিন সন্ধ্যার পর হইতে গগন বিদারক রাম রাম শব্দ উচ্চারণ পূর্বক
বাগানের সর্বত্র ঘুরিয়া সমস্ত রাত্রি কাটাইলেন। শেষ রাত্রে ঠাকুর তাহার কণ্ঠধ্বনি শ্রবণে নিকটে ডাকাইয়া আনিয়া স্নেহার্দ্র স্বরে বলিলেন, হ্যারে, তুই ওরকম করছিস কেন? ওতে কি হবে? কিঞ্চিৎ থামিয়া পুনঃ বললেন, দেখ, তুই এখন যেমন করছিস এমন 12টা বছর মাথার উপর দিয়ে ঝড়ের মতন বয়ে গেছে। তুই আর এক রাত্রে কি করবি বাবা? লীলা সম্বরণের কয়েকদিন পূর্ব হইতে ঠাকুর নরেন্দ্রকে প্রত্যহ সন্ধ্যায় আপনার সকাশে ডাকিতেন এবং সকলকে বাহিরে যাইতে আদেশ করিয়া রুদ্ধদ্বার কক্ষে 2-3 ঘণ্টা কাল যাবৎ বিবিধ উপদেশ দিতেন। 3-4 দিবস পূর্বে তাহাকে সন্মুখে বসাইয়া তিনি সমাধিমগ্ন হইলে নরেন্দ্র অনুভব করিলেন যেন একটা সূক্ষ্ম তেজরশ্মি বিদ্যুৎ কম্পনের ন্যায় তাহার দেহে সঞ্চারিত হইতেছে। ক্রমে তিনি বাহ্যক জ্ঞান হারাইলেন। পরে প্রকৃতিস্থ হইয়া দেখেন সমাধিবুত্থিত শ্রীরামকৃষ্ণের চক্ষে জলধারা। কারণ জিজ্ঞাসা করিলে ঠাকুর বলিলেন, আজ যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম। তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করবি, কাজ শেষ হলে পরে ফিরে যাবি। ঠাকুর বিদায় লইতেছেন বুঝিয়া নরেন্দ্রর বাং নিষ্পত্তি হইল না, শুধু গণ্ড বহিয়া বিগলিত ধারায় অশ্রুপতিত হইতে লাগিল। লীলা শেষের 2 দিন পূর্বে আর একবার নরেন্দ্রকে ডাকিয়া তিনি বললেন, দেখ নরেন, তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি, কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী। এদের খুব ভালোবেসে যাতে আর ঘরে ফিরে না গিয়ে এক স্থানে থেকে খুব সাধন ভজনে মন দেয় তার ব্যবস্থা করবি। ক্রমে বিদায়ের অতি বিষাদময় সুর বাজিয়া উঠিয়াছে। এমন সময় একদিন নরেন্দ্রর মনে অকস্মাৎ চিন্তা জাগিল, আচ্ছা, উনি তো অনেক সময় নিজেকে ভগবানের অবতার বলে পরিচয় দিয়াছেন। এখন এই সময়ে যদি বলতে পারেন আমি ভগবান, তবেই বিশ্বাস করি। মানবের দুর্দমনীয় সন্দেহ যেন আজ অকস্মাৎ নরেন্দ্রর মন অবলম্বনে মূর্ত হইয়া উঠিল। আর অমনি লীলাধৃত বিগ্রহ ভগবান এই নিদারুণ রোগ যন্ত্রণার মধ্যেও নরেন্দ্রর দিকে মুখ ফিরাইয়া বলিলেন, এখনো তোর জ্ঞান হলো না? সত্যি সত্যি বলছি, যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং এ শরীরে রামকৃষ্ণ। তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। কৃতাপরাধ নরেন্দ্র মৌন বিস্ময়ে অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। ইহার 2 দিবস পরে 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট 31 শ্রাবণ ঝুলন পূর্ণিমার রাত্রে 1:06 ঠাকুর মহাসমাধিতে মগ্ন হইলেন। সেই মর্মন্তুদ বিচ্ছেদের পর 1 সপ্তাহের মধ্যে এক রাত্রে উদ্যানে ভ্রমণ নিরত নরেন্দ্র দেখিলেন সন্মুখে ঠাকুরের জ্যোতির্ময় মূর্তি। চক্ষুর ভ্রম মনে করিয়া তিনি নির্বাক রহিলেন, কিন্তু পার্শ্বস্থিত গুরুভ্রাতা সবিস্ময়ে বলিয়া উঠিলেন, নরেন্দ্র, দেখো দেখো। সংশয় দূর হইল। নরেন্দ্র বুঝিলেন ঠাকুরের স্থূল দেহ নষ্ট হইলেও তিনি শাশ্বত জ্যোতির্ময় দেহে দর্শন দিতে আসিয়াছেন। অমনি সকলকে নরেন্দ্র ডাকিতে লাগিলেন, কিন্তু তাহারা আসিবার পূর্বেই সে মূর্তি অদৃশ্য হইল। কাশীপুর ত্যাগ হইতে আমেরিকা যাত্রা পর্যন্ত নরেন্দ্রর জীবনের বহু ঘটনা অপর গুরুভ্রাতাদের জীবনের সহিত বিজড়িত বলিয়া আমাদিগকে অন্য প্রবন্ধেও আলোচনা করিতে হইবে। অতএব পুনরুক্তি ভয়ে এখানে কেবল প্রধান ঘটনাগুলি সংক্ষেপে বর্ণিত হইতেছে। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের স্বল্প পরেই ভক্ত সুরেন্দ্রনাথের উৎসাহে ও অর্থ ব্যয়ে বরানগরে মঠ স্থাপনান্তে নরেন্দ্রর অন্যতম প্রধান কার্য হইল যুবক গুরুভ্রাতাদের গৃহে গৃহে যাইয়া তাহাদিগকে সন্ন্যাসে প্রণোদিত করা। এইরূপে প্রধানত তাহারই অনুপ্রেরণায় গৃহে প্রত্যাগত যুবকগণ ক্রমে মঠে সমবেত হইতে থাকিলেন। একটি বিশেষ ঘটনা অবলম্বনে এই সংঘ রচনা সুগম হইয়াছিল। 1886 খ্রিস্টাব্দের বড়দিনের সময় যুবক ভক্তদের অনেকেই আটপুরে
বাবুরামের বাটিতে গমন করেন। সেখানে বৃক্ষমূলে ধুনি জ্বালাইয়া সদালোচনা চলিত। এক রাত্রে ভাববিহ্বল নরেন্দ্র উচ্ছ্বসিত কণ্ঠে ঈশার ত্যাগ, বৈরাগ্য, পবিত্রতা ও প্রেমের কথা বলিতে বলিতে সন্ন্যাসী জীবনের তপশ্চর্যা, আত্মনিবেদন, কষ্ট সহিষ্ণুতা ইত্যাদির আদর্শ ও আকাঙ্ক্ষা সকলের মনে এরূপ দৃঢ়াঙ্কিত করিয়া দিলেন যে তদ্ভাবে ভাবিত যুবকগণ তখনই সংকল্প করিলেন তাহাদের ভাবী জীবন ওই আদর্শেই পরিচালিত হইবে। এই দিব্যভাবের আবেশ কাটিয়া গেলে তাহারা সবিস্ময়ে জানিতে পারিলেন যে উহা ঈশার আবির্ভাবের প্রাক সন্ধ্যা। আটপুর হইতে প্রত্যাবর্তনের কিছুকাল পরে ইহারা যখন সন্ন্যাস গ্রহণ করিলেন তখন নরেন্দ্রর নাম হইল বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ছিলেন বরাহনগর মঠের প্রাণ। তাহার পরিচালনায় তখন চলিয়াছিল শাস্ত্রপাঠ, বিচার, পূজা, ধ্যান, তপস্যা। জীর্ণ গৃহে বাস, উদরে প্রায়শ অন্ন নাই, অন্যের সহিত ব্যঞ্জনের সংস্পর্শ অতীব বিরল, আর সঙ্গে সঙ্গে মঠের জন্য হাড় ভাঙা পরিশ্রম। কিন্তু সেদিকে কাহারও ভ্রুক্ষেপ নাই। শ্রীরামকৃষ্ণ চরণে সমর্পিত প্রাণ যুবকগণ তখন ঈশ্বর লাভকেই জীবনের একমাত্র লক্ষ্য বলিয়া জানেন। এইরূপে 1886 হইতে 1892 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 6 বৎসর বরাহনগর মঠ রামকৃষ্ণ সংঘের ইতিহাসে অভূতপূর্ব ত্যাগ, বৈরাগ্যের ও একনিষ্ঠ সাধনার এক অত্যুজ্জ্বল নিদর্শন সৃষ্টি করিয়াছে। স্বামী বিবেকানন্দ শৈশবে মাতা ও পিতার নিকট শিক্ষা লাভ করিয়াছেন। যৌবন প্রারম্ভে শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে বসিয়া সনাতন ধর্মের পীয়ূষ পানে পরিতৃপ্ত হইয়াছেন। সম্প্রতি ভারত ভ্রমণ পূর্বক উহার চিরন্তন সংস্কৃতির পরিচয় গ্রহণের সময় সমাগত। বিধির পরিচালনায় ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত পদব্রজে ভ্রমণের ফলে পরিব্রাজক বিবেকানন্দের চিত্তে যে অভিজ্ঞতা সঞ্চিত হইয়াছিল, পরবর্তী জীবনে উহাই তাহার নবযুগের বাণীকে রূপ প্রদানপূর্বক সাধারণের পক্ষে গ্রহণীয় করিয়া তুলিয়াছিল। নবভাব প্রচারের উৎসরূপে বরাহনগরের মঠ জীবন গঠন করা যেমন যুগপ্রয়োজনে অত্যাবশ্যক ছিল, তেমনি ভারতকে নবভাবে উদ্বুদ্ধ করাও ছিল তাহার জীবনের ব্রত। কিন্তু বিবেকানন্দ ছিলেন অল্পায়ু। অতএব 100 বৎসরে সমাপ্য সাধনা ও তদনুরূপ সাফল্য এই সংকীর্ণ সময়ের মধ্যে আত্মবিকাশে অগ্রসর হইয়া তাহার জীবনকে এমন এক বিচিত্র মহিমায় সমুজ্জ্বল করিয়া তুলিয়াছিল, যাহার ইঙ্গিত মাত্র এই ক্ষুদ্র প্রবন্ধে দেওয়া অসম্ভব। পরিব্রাজক জীবনের প্রারম্ভে তিনি দিন কতকের জন্য বরাহনগর হইতে অদৃশ্য হইতেন এবং যাইবার সময় বলিয়া যাইতেন, এই শেষ, আর ফিরছি না। কিন্তু প্রতিবারেই নিকটবর্তী কোনো স্থানে কিছুদিন কাটাইয়া মঠে ফিরিতেন। অবশেষে দীর্ঘ ভ্রমণ মানুষে 1888 খ্রিস্টাব্দে মঠ ত্যাগপূর্বক ক্রমে কাশীধামে উপস্থিত হইলেন। সেখানে একদিন দুর্গাবাড়ি যাইবার পথে একদল বানর তাহার পশ্চাৎ ধাবন করিলে তিনি দ্রুত বেগে পলাইতে লাগিলেন। বানরগণ সঙ্গে সঙ্গে চলিল। অকস্মাৎ এক সন্ন্যাসী ডাকিয়া বলিলেন, থামো থামো, বানরদের সামনে রুখে দাঁড়াও। বিবেকানন্দ ফিরিয়া দাঁড়াইতেছেন, বানরগণ ভয়ে পলায়ন করিল। স্বামীজি শিক্ষা পাইলেন যে জীবনযুদ্ধে জয়ী হইতে হইলে বীর বিক্রমে বিপদের সম্মুখে দণ্ডায়মান হইতে হয়। কাশীধাম হইতে তিনি অযোধ্যা হইয়া আগ্রায় গেলেন। আগ্রা হইতে বৃন্দাবনে যাইবার পথে কপর্দকহীন পথশ্রান্ত বিবেকানন্দ দেখিলেন এক ব্যক্তি পথপার্শ্বে আরামে ধূমপান করিতেছেন। অমনি তাহারও পিপাসাবোধ হওয়ায় তিনি লোকটির নিকট কলিকাটি চাহিলেন। কিন্তু সে পাপ ভয়ে ভীত হইয়া নিবেদন করিলেন, মহারাজ, হাম ভাঙ্গি হ্যায়। স্বামীজি নিরাশ চিত্তে চলিয়া যাইতে যাইতে সহসা ফিরিয়া দাঁড়াইলেন। ভাবিলেন, সারা জীবন আত্মার অভেদতত্ত্ব চিন্তা করিয়া শেষে জাতিভেদের পাকে পড়িলাম। ছি ছি, এখনো সংস্কার। হাঁটিয়া পূর্বস্থানে আসিলেন। লোকটি তখনও বসিয়া আছেন।
বললেন, বাবা, আমায় শিগগির 1 ছিলিম তামাক দাও। সে স্মরণ করাইয়া দিল যে সে ম্যাথর, কিন্তু কে শুনে সে কথা। স্বামীজি তখন পণ করিয়া আত্মপরীক্ষায় অগ্রসর। তিনি ধূমপান সারিয়া আবার আপন পথ ধরিলেন। রাধাকুণ্ডে তিনি রাধারানীর মহিমার প্রমাণ পাইয়া বিমুগ্ধ হইয়াছিলেন। কুণ্ডে স্নানের পূর্বে একমাত্র কৌপিন ধৌত করিয়া পার্শ্বে রাখিয়া যেমন জলে নামিয়াছেন, অমনি বানর আসিয়া উহা লইয়া গেল। স্নানান্তে তিনি উহা যথাস্থানে না পাইয়া ইতস্তত দৃষ্টিপাত করিয়া দেখেন যে উহা বানরের হস্তগত ও ছিন্ন ভিন্ন। নিষ্কিঞ্চন ভিখারি সন্ন্যাসীর উপর রাধারানীর রাজ্যে এ কি উপদ্রব! উলঙ্গ অবস্থায় লোকালয়ে যাওয়াও চলে না। কাজেই রাধারানীর উপর অভিমান ভরে আত্মগোপনের জন্য দ্রুত বনাভিমুখে চলিলেন। তখনই এক ব্যক্তি তাহার পশ্চাৎ হইতে আহ্বান করিতে থাকিলে তিনি লক্ষাভিমুখে ছুটিতে লাগিলেন। প্রত্যুত সেই ব্যক্তির নিকটে উপস্থিত হইয়া তাহাকে স্বগৃহে যাইবার জন্যে প্রার্থনা জানাইল এবং তথায় লইয়া গিয়া নববস্ত্রাদি দানান্তে সযত্নে আহার করাইল। বৃন্দাবন হইতে হাতরাস স্টেশনে উপনীত হইয়া অভুক্ত স্বামীজি এক পার্শ্বে উপবিষ্ট আছেন। এমন সময় সহকারী স্টেশন মাস্টার শ্রীযুক্ত শরৎচন্দ্র গুপ্তের দৃষ্টি সেই তেজপুঞ্জ সদৃশ যুবক সন্ন্যাসীর প্রতি আকৃষ্ট হওয়ায় তিনি বিবিধ খাদ্য সামগ্রী আনাইয়া তাহাকে পরিতোষপূর্বক ভোজন করাইলেন ও দৈনিক কর্মাপবসানে তাহার সান্নিধ্য লাভের আশায় স্বগৃহে লইয়া আসিলেন। শরৎবাবু ও হাতরাসের অপরাপর ভদ্রলোকদের আগ্রহাতিশয্যে স্বামীজিকে কয়েকদিন বিভিন্ন বাটিতে বাস করিতে হইল। কিন্তু একদিন প্রভাতে উঠিয়া তিনি শরৎবাবুকে জানাইলেন যে সন্ন্যাসীর অধিক দিন এক স্থানে থাকা অনুচিত, তাই তিনি অন্যত্র গমনে কৃতসংকল্প। শরৎবাবু যখন দেখিলেন স্বামীজির সংকল্প অপরিবর্তনীয়, তখন সবিনয় নিবেদন করিলেন, আপনি আমায় আপনার শিষ্য করিয়া লউন। স্বামীজি প্রথমে তাহাকে নিবৃত্ত করিতে চাহিলেন, কিন্তু শরৎবাবুর ধনুর্ভঙ্গ পণ দেখিয়া পরীক্ষাচ্ছলে বলিলেন, তুমি সত্যই যদি আমার সঙ্গে যাইতে প্রস্তুত থাকো, তবে আমার ওই ভিক্ষাপাত্রটি লইয়া স্টেশনের কুলিদিগের নিকট হইতে ভিক্ষা সংগ্রহ কর। শরৎবাবু অম্লান বদনে তাহাই করিলেন। অতঃপর গৃহসুখে জলাঞ্জলি দিয়া গুরুদেবের সহিত উত্তরাখণ্ডে প্রস্থান করিলেন। গুরু শিষ্যের ইচ্ছা ছিল সেইবারে কেদারবদ্রী দর্শনে যান, কিন্তু শরৎচন্দ্র অসুস্থ হইয়া পড়ায় উভয়ে ঋষিকেশ হইতে হাতরাসে ফিরিলেন। এখানে আসিয়া স্বামীজিরও অসুখ হইল। এমন সময়ে দৈবক্রমে তথায় উপস্থিত স্বামী শিবানন্দ তাহাদিগকে তদবস্থ দেখিয়া বরাহনগর মঠে লইয়া গেলেন। এইবারে ভ্রমণের ফলে স্বামীজির যে অভিজ্ঞতা হইয়াছিল, কথা প্রসঙ্গে উহা প্রকাশ করিয়া তিনি বলিয়াছিলেন, রামকৃষ্ণদেবের প্রভাবে আপাত বিচ্ছিন্ন ভারতবর্ষ আবার এক হইবে। বলা বাহুল্য, ইহা ভাবুকের কল্পনা বিলাস নহে, বাস্তব আদর্শবাদী বিবেকানন্দের জীবন ইহা কার্যে পরিণত করিয়া উৎসর্গীকৃত হইয়াছিল। আজকে আমরা এখানেই রাখছি। জননীং শরদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।